বুকায়ো সাকার একমাত্র গোলে দীর্ঘ ২০ বছর পর ফাইনালের টিকিট নিশ্চিত করেছে আর্সেনাল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগের হাই ভোল্টেজ সেমিফাইনাল ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে দীর্ঘ ২ দশক পর ফাইনালে গার্নাররা। ২ লেগ মিলিয়ে ২-১ ব্যবধানের এই জয় আর্সেনালকে ২০০৬ সালের পর প্রথমবারের মতো ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চে নিয়ে গেল। অন্যদিকে ২০১৬ সালের পর আবারও ফাইনাল খেলার হাতছানি দিচ্ছিল দিয়েগো সিমোনের, কিন্তু গার্নারদের কৌশলী আক্রমণ এবং জমাট রক্ষণের সামনে টিকতে পারল না মিনি আর্জেন্টিনা খ্যাত অ্যাটলেটিকো মাদ্রিদ। এমিরেটস স্টেডিয়ামের গ্যালারি আজ সাক্ষী হলো এক আবেগময় এবং ঐতিহাসিক মুহূর্তের। প্রথম লেগের ম্যাচটি অ্যাটলেটিকোর মাঠে পেনাল্টির নাটকীয়তায় ১-১ গোলে ড্র হওয়ায় আজকের ফিরতি লেগটি ছিল অলিখিত ফাইনাল। আর তাই আজ আর্সেনালের ঘরের মাঠ এমিরেট স্টেডিয়ামে শুরু থেকেই বল দখল এবং আক্রমণে আধিপত্য বিস্তার করে খেলেছে স্বাগতিক গার্নাররা। তবে দিয়েগো সিমোনের রক্ষণাত্মক কৌশলের দেয়াল ভাঙতে গার্নারদের অপেক্ষা করতে হয়েছে প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত। ম্যাচের ৪৫ মিনিটে এমিরেটস স্টেডিয়ামকে উল্লাসে ভাসান গার্নারদের অধিনায়ক বুকায়ো সাকা। লিয়ান্ড্রো ট্রোসার্ডের একটি জোরালো শট গোলরক্ষক ইয়ান উবালক ফিরিয়ে দিলেও ফিরতি বলে নিখুঁত ট্যাপ ইনে লক্ষ্যভেদ করেন সাকা। এই ১-০ গোলের লিডই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মুরিয়া অ্যাটলেটিকো মাদ্রিদ বেশ কিছু আক্রমণ করলেও উইলিয়াম সালিবা এবং গ্যাব্রিয়েল ম্যাগালাইসের গড়া জমাট রক্ষণদুর্গ ভাঙতে পারেননি তারা। যদিও এই ম্যাচে জুলিয়ানো সিমোনে বক্সের ভেতর কয়েকবার বাজে ট্যাকেলের শিকার হতে হয়, আর রেফারি তা এড়িয়ে গেলে বিতর্কের জন্ম নেয়। তাই অনেকের মতে আজকের ম্যাচে রেফারি একতরফা সিদ্ধান্ত না নিলে হয়তো ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত। বিশেষ করে জুলিয়ানো সিমোনের একটি নিশ্চিত সুযোগ রুখে দিয়ে আর্সেনালের জয় নিশ্চিত করেন রক্ষণভাগের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল ম্যাগালাইস। ম্যাচ শেষে পরিসংখ্যান বলছে পুরো ম্যাচে আর্সেনাল তাদের আধিপত্য বজায় রেখেছিল। প্রথম লেগের পেনাল্টি নাটকীয়তার পর আজকের এই জয়টি গার্নারদের জন্য ছিল মধুর প্রতিশোধের মতো। দীর্ঘ ২ দশকের অপেক্ষার পর আর্সেনাল এখন আগামী ৩০ মে বুদাপেস্টের পুস্কাচ অ্যারেনায় ফাইনাল খেলার প্রস্তুতি নিচ্ছে, যেখানে তাদের প্রতিপক্ষ হবে বায়ার্ন মিউনিখ অথবা পিএসজি। অন্যদিকে ২০১৬ সালের পর আবারও ফাইনাল খেলার হাতছানি দিচ্ছিল দিয়েগো সিমোনের, কিন্তু গার্নারদের কৌশলী আক্রমণ এবং জমাট রক্ষণের সামনে টিকতে পারল না মিনি আর্জেন্টিনা খ্যাত অ্যাটলেটিকো মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার এই সাফল্য আর্সেনালের জন্য কেবল একটি জয় নয়, বরং হারানো গৌরব ফিরে পাওয়ার গল্প। মিকেল আর্তেতার অধীনে এই তরুণ দলটি এখন ইউরোপ সেরার মুকুট জয়ের স্বপ্ন দেখছে। ২০ বছর আগের সেই আক্ষেপ মিটিয়ে গার্নাররা এবার ইতিহাস গড়তে পারবেন কিনা সেটি এখন দেখার বিষয়।